দুনিয়াতে 5টা আমল করি, এই 5টা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সবাই আরেকবার বলেন সুবহানাল্লাহ। অন্যথায় আসছে 5টা আমল করতে হবে এবং 5টা গুনার কাজ এটা ছেড়ে দিতে হবে। এই 5টা আমল এবং 5টা গুনার কাজ এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা করবার মতন চেষ্টা করব। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার মতন যেন তৌফিক এনায়েত করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলেন যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, যে কাল কিয়ামতের দিন এই নামাজ হবে জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। যেমন ভাবে উলামায়ে কেরামরা উদাহরণ দেয়, একটা ঘরের ভিতরে চারো সাইড আটকাই দিয়ে একটা দরজা রাখে। কি রাখে বলেন? দরজা রাখে। তদ্রূপ ওই দরজাকে যদি তালা মেরে দেওয়া হয়, ওই ঘরের ভিতরে কি প্রবেশ করা সম্ভব বলেন? না। কেন সম্ভব না? চারো সাইডে আটকানো, মাঝে একটা দরজা, ওই দরজা আবার লক করা। এখন ওই ঘরের ভিতরে প্রবেশ করতে হলে একটা জিনিস প্রয়োজন, সেই জিনিসটা হলো চাবি। কি বলেন? চাবি। তদ্রূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের ভিতরে তোমরা যখন প্রবেশ করবা, সব মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাদের কাছে নামাজ আছে, যারা দুনিয়াতে নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ছে, এরাই একমাত্র ওই জান্নাতে প্রবেশ করতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলেরই পড়তে হবে। এখন অনেকে নামাজ পড়ি, নামাজের ভিতরে স্বাদ পাই না, নামাজের ভিতরে আনন্দ পাই না, নামাজের ভিতরে খুশু পাই না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজি ব্যক্তিকে সমস্ত ফাহিশা কাজ হতে বিরত রাখবে। কি করবে? সমস্ত ফাহিশা কাজ হতে নামাজি ব্যক্তিকে বিরত রাখবে। এখন আমি নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, গুনাহও করি, নামাজও পড়ি, অন্যের হক মাইরা দিই, তাহলে কিভাবে আমার নামাজ হবে? এজন্য সম্মানিত হাজিরিন, নামাজ পড়া খেয়াল রাখতে হবে আমার দ্বারা কখনো জানি গুনার কাজ না হয়, আমি জানি কখনো গুনাহ না করি। এই বিষয় যদি আমার দিলের ভিতরে থাকে, এই চিন্তার চেতনা যদি আমার ভিতরে থাকে, তাহলে আমার দ্বারা কখনো গুনার কাজ হবে না। কি বলেন? ঠিক না ঠিক? এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কে কত টাকার মালিক, কে কোন ধন দৌলতের মালিক, কে গাড়ির মালিক, কে বাড়ির মালিক, এটা জিজ্ঞেস করা হবে না, একমাত্র জিজ্ঞেস করা হবে নামাজ সম্পর্কে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলেরই পড়তে হবে। যে যেখানে পারি নামাজ বাধ্যতামূলক, এটা আমাদের পড়তেই হবে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সূরা মুজাম্মিলের ভিতরে আসছে 29 নম্বর পারায়, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন তো তেলাওয়াত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই পৃষ্ঠার ভিতরেই বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন,
যে কোরআন তোমার কাছে যেখানে সহজ মনে হয় তুমি ওইখান থেকেই তুমি কোরআন তেলাওয়াত করো। কি করো? তোমার কাছে কোরআন যেখানেই সহজ মনে হয় তুমি যেখানেই পারো ওইখান থেকেই তুমি কোরআন তেলাওয়াত করো। এখন আমি যেই সূরা পারি ওই সূরা থেকেই আমার তেলাওয়াত করতে হবে, ওই সূরায় বারে বারে আমার তেলাওয়াত করতে হবে। সম্মানিত হাজিরিন, কে কত টাকার মালিক হয়েছি, কে আরো সামনে হব, এটা নিয়ে আমরা চিন্তায় চেতনা, আমরা দুনিয়ার কাজ নিয়ে আমরা খুব পেরেশানি, কিন্তু আমি যে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না, এটা আমি একদিনও আমার বিবেকের কাছে বললাম না যে আমার মৃত্যুর পরে আমার কি অবস্থা হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে 5টা আমলের দ্বিতীয় আমল যে তোমরা বেশি করে কোরআন তেলাওয়াত করো। এজন্য সম্মানিত উপস্থিতি আমাদের সকলের এবং মা বোনদেরকেও বলবো আপনারা বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুধু ভয় করলেই চলবে না, খাঁটি মুসলমান হয়ে তারপরে তোমরা অন্ধকার কবরে আসো। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা আমলের 3 নম্বর আমলের কথা বলেছেন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? আমি আল্লাহ তাআলাকে বেশি করে ভয় করতে হবে। এমন ভাবে ভয় করবা, তুমি যেই কাজে যাবা, তুমি যেই ইবাদত বন্দেগীতে যাবা, ওইখানেই আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবা। তুমি যদি একটা গুনার কাজে যাও, তুমি ওইখানে মনে চিন্তা করবা যে আমি যেই কাজটা করব, আমি যেই কাজটা করতেছি দুনিয়ার কোনো মানুষ দেখে না, একমাত্র আমার আল্লাহ দেখতেছে। এজন্য সম্মানিত হাজিরিন, এরকম ভয় যদি, এরকম চিন্তার চেতনা যদি আমার দিলের ভিতরে থাকে, মনে রাখবো আমার দ্বারা কখনো গুনার কাজ হবে না, আমার দ্বারা কখনো গুনার কাজ হবে না। আর যদি আমার ভিতরে, যদি আমার দিলের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তাহলে মনে রাখবো আমার দ্বারা খালি গুনার কাজ হবে, গুনার কাজ হবে। সমাজের ভিতরে আমার মতন জঘন্য লোক এই জামানে আর হতে পারে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এমন ভাবে ভয় করবা, বেশি করে ভয় করবা। শুধু ভয় করলেই চলবে না, ভয় করিয়া তারপরে খাঁটি মুসলমান হইয়া তারপরে তোমরা অন্ধকার কবরে আসবা। এজন্য সম্মানিত হাজিরিন, বেশি করে আল্লাহ তাআলার ভয় আমার অন্তরের ভিতরে পয়দা করতে হবে। যদি আমরা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে যাইতে পারি, মনে রাখবো আমাদের মতন খাঁটি ইমানদার বান্দা, আমাদের মতন খাঁটি মুসলমান ব্যক্তি এই জামানায় আর হতে পারে না। কি বলেন, ঠিক না বেটি? আর যদি আল্লাহ তাআলাকে ভয় না করি, তাহলে আমাদের মতন জঘন্য ব্যক্তি এই জামানায় আর হতে পারে না। তাহলে কি বলা হয়েছে 3 নম্বরে, যে আল্লাহ তাআলাকে বেশি করে ভয় করতে হবে, আর কাউকে না। দুনিয়ার কোনো মানুষকে ভয় করতে বলে নাই, একমাত্র ভয় করতে বলছেন একমাত্র আল্লাহ তাআলাকে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর আমল হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে বেশি করে দান করবে। কেমন ভাবে দান করবে? তোমরা ডান হাত দিয়ে দান করবা। তোমার জানি বাম হাত জানতে না পারে, তুমি বাম হাত দিয়ে দান করবা। তোমার জানি ডান হাত না জানতে পারে, এই কথা বলার উদ্দেশ্য হলো তুমি এমন ভাবে দান করবা, এই দান একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ওমাহিয়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার দান, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কি বলেন, ঠিক না ঠিক? আর যদি কোনো মানুষকে দেখানোর জন্য যদি আমি দুনিয়াতে দান করি, কোনো মানুষকে দেখানোর জন্য, কোনো ভাইকে দেখানোর জন্য যে না অমুক ভাই অমুক জায়গায় দান করছে, এই আমার ভিতরে একটা চিন্তা আসবে, আমার ভিতরে একটা উৎফুল্ল আনন্দ আসবে।
এরকম যদি চিন্তা চেতনা যদি আমার ভিতরে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দান করার কারণে তোমার এক জাররা পরিমাণ সওয়াব হবে না। কি হবে না? আমি দান করলাম, কিন্তু আমার নিয়ত যদি থাকে আমার এই দান মানুষকে দেখানোর জন্য হয়েছে, তাহলে মানুষকে দেখানোর জন্য দান করলে এই দান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ফায়দা আসবে না, কোনো সওয়াবও আসবে না। এজন্য আমাদের দান করতে হবে এমনভাবে, আমার ডান হাত দিয়ে দান করলে জানি বাম হাত না জানে, মানে অর্থাৎ নিজের হাত দিয়ে দান করলে জানি নিজের আরেক হাত না জানে। তাহলে এই ব্যাখ্যার উদ্দেশ্য হলো আমি যে দান করব আমার আরেক ভাই জানি না জানে। এখন এই কথা বলার উদ্দেশ্য হলো, হ্যাঁ দান করবেন মানুষ দেখবে, কিন্তু ভিতরে জানি এরকম চিন্তা চেতনা না আসে যে আমি দান করলাম মানুষ আমাকে দানশীল বলবে। এজন্য সম্মানিত হাজিরিন, দান আমরা এমনভাবে করব একমাত্র আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার মন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই দান আমার করতে হবে। যদি আমরা এইভাবে 5টা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টা আমল যদি কোনো বান্দা বান্দি যদি দুনিয়াতে করে যাইতে পারে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই 5টা আমল আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানি দুনিয়াতে বসে কইরা যাওয়ার মতন তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই গেল 5টা আমল। এখন 5টা আমলের কথা বলবো। এই 5টা কাজ হলো কোনো মানুষ জানি দুনিয়াতে না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার কথা হলো মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহুম জাহান্নাম ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদী যাবে জাহান্নাম। এজন্য সম্মানিত হাজিরিন, 1 নাম্বার কথা হলো মিথ্যা কথা বলা। দুনিয়াতে অনেক মানুষ দেখা যায় কথার মাঝে মাঝেই খালি মিথ্যা কথা বলে। সমাজে অনেক দায়িত্বশীল লোক আছে, অনেক বিচারপতি আছে, তারা মিথ্যা কথা দিয়া বানাইয়া বুনাইয়া এমন সুন্দরভাবে একটা কথা গুছাইয়া বলে। এই কথা গুছাইয়া বলিয়া তারপরে সমাজের লোকগুলা শান্ত দেয়। কিন্তু সম্মানিত হাজিরিন, আপনি যে মিথ্যা কথা বলিয়া সমাজের লোক শান্ত করিলেন, সমাজের লোক ভালো বানাইলেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন তুমি মিথ্যা কথা বলিয়া দুনিয়ার মানুষকে শান্ত রাখলা, কিন্তু আমি আল্লাহ তাআলাকে তুমি বেজার করে দিলা। কি করলা? তুমি মিথ্যা কথা বলিয়া দুনিয়ার মানুষকে শান্ত রাখলা, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার এই মিথ্যা কথা বলার কারণে আমি আল্লাহ তাআলা তোমার উপর নারাজ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা কাজের একটা কাজের কথা বলা হয়েছে যে তোমরা 1 নম্বরে মিথ্যা কথা বলবা না। কি বলবা না? মিথ্যা কথা বলবা না। তোমাদের যত বড় কষ্ট হোক না কেন তোমরা সত্য কথা বলবা। এখন আপনাকে একজনে ফোন দিছে, ভাই আপনি কই আছেন? এখন আছেন আপনি আটিপাড়া। এখন যদি বলেন আমি আছি তাঁতিবাড়ি, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মিথ্যা কথা হয়েছে? কথা বলে না, মিথ্যা কথা হচ্ছে কিনা? আর যদি আপনি তাঁতিবাড়ি আছেন আর যদি বলেন ভাই আমি তাঁতিবাড়ি আছি, আমার আসতে একটু সময় লাগবে, আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই ব্যক্তির কি কোনো জরিমানা হবে, কোনো জেল হবে, কোনো ফাঁসি হবে? হ্যাঁ, তা আপনি সামান্য একটা মিথ্যা কথা বলার কারণে আপনি জাহান্নামের দিক এগিয়ে যাইতেছেন। এজন্য সকলের খেয়াল রাখতে হবে, আমার জবান দ্বারা জানি একটা মিথ্যা কথা না বের হয়। আমি যা বলিব সত্য বলিব, মিথ্যা কখনো বলিব না। এজন্য এই মিথ্যা আপনাকে এমন একটা পরিণতি করবে, এই মিথ্যা কথার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিয়ে দিতে পারে। এজন্য মিথ্যা কথা যদি আমরা ছাইড়া দিতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার হলো তোমরা কখনো গীবাত করিবে না, মানুষের সমালোচনা করিবে না। একটা মানুষ একটা বিপদে পড়ছে, তোমরা তার ওই বিপদকে উদ্ধার করার জন্য চেষ্টা করবা। আর যদি ওই বিপদকে তোমরা উদ্ধার না করে তার জন্য যদি তোমরা গীবাত করো, সে অতীতকালে কি কাজ করছে তোমরা ওই বিষয় নিয়ে যদি তোমরা আলোচনা করো, ইভেন ওই বিষয়ের ভিতরে যদি একটা কাজ যদি সে না করে এবং ওই কাজটা যদি তোমরা সমালোচনা করো, এই সমালোচনা কারণে তুমি গীবাত করিলাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা গীবাত করে একটা মানুষের নামে, তার গীবাত করার কারণে
তার নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান হয়েছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন একটা মানুষ কি নিজের মরা ভাইয়ের গোশত খাইতে পারে? পারে না। কেন পারে না? নিজের মরা ভাইয়ের গোশত কখনো জিন্দেগি উল্টাই গেল খাওয়া সম্ভব না, তদ্রূপভাবে আমাদের দ্বারা কখনো মানুষের গীবাত করাও সম্ভব নয়। এজন্য সকলে খেয়াল রাখবো, আমার জবান দ্বারা জানি মানুষের কোনো গীবাত সমালোচনা আমার জবান দ্বারা জানি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝবার মতন তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তোমরা যতদিন বসবাস করবা, কোনো মানুষকে, কোনো মুসলমান ভাইকে গালি দেবে না। কি দেবে না? গালি দেবে না। আজকে সমাজে দেখা যায় কথায় কথায় গালি, কথায় কথায় গালি। আজকে মা বোনদের মাঝেও দেখা যায় সামান্য একটা সন্তান যদি কোনো অন্যায় করে থাকে, অন্যায় করার সাথে সাথে এমনভাবে গালি দেয়, এটা সমাজে প্রকাশ করা যায় না। ওই সকল মাদেরকে বলবো, ওই সকল বাবাদেরকে বলবো, ওই সকল আত্মীয় স্বজনদেরকে বলবো, তোমরা কখনো তোমাদের জবান দ্বারা কাউকে গালি দিবা না। তুমি যে একজনের গালি দিলাম, মনে রাখবা ওই ব্যক্তি যেরকম ভাবে কষ্ট পাইছে, এই গালিটা যদি তোমাকেও একজনে দিত, তুমিও ওরকম কষ্ট পাইতাও। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য আপনি আরেকজনের কষ্ট দিলেন, আপনি কষ্ট দিলেন, ওই কষ্টটা যদি ওই ব্যক্তি আপনাকে দিত, তখন আপনার ভিতরে কেমন লাগতো, আপনার ভিতরে কেমন অনুভূতি লাগতো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াতে যতদিন বসবাস করবা, কোনো মানুষকে তোমরা কখনো গালি দিবা না। কি দেবে না? গালি দেবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই গালি থেকে বিরত থাকার মতন জানি তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো, তোমরা হিংসা অহংকার থেকে দূরে থাকো। কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়। কি করে দেয়? হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, অহংকার নেকিকে ধ্বংস করে দেয়। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের ভিতরে কোনো রকম ভাবে অহংকার আনা যাবে না, হিংসা আনা যাবে না। কেন আনা যাবে না? এই হিংসা অহংকার আমাদের ভিতরে যদি তাকব্বুর পরিমাণ এক জাররা পরিমাণ থাকে, তাহলে এই জাররা পরিমাণের কারণে আমার নেকি, আমার নেক আমল সব কিছু বরবাদ হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়াতে যতদিন বসবাস করবা, কোনো মানুষের সাথে অহংকার করবা না, কোনো মানুষের সাথে হিংসা করবা না। তোমার এই কাজটা ভালো লাগে না, তুমি বলবা ভাই আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা পারবো না। কিন্তু তুমি কোনো মানুষের সাথে হিংসা অহংকার তাকব্বুরি দেখাবা না, যে আমি এই জিনিসটা করি, আমাকে সমাজের লোক এটা মনে করবে, আমাকে ভালো মনে করবে। আমি নামাজ পড়ি, আমাকে সমাজের লোক নামাজি বলবে না। আমি সব কিছু, আমি আগের কথা বলে গিয়েছি যে আমার সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। ওমা হিয়া ওমা মাতিলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু হবে আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না। এজন্য সম্মানিত হাজিরিন, আমার ভিতরে কোনো অহংকার হিংসা আনা যাবে না। 5 নাম্বার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন দুনিয়াতে বসবাস করবা, তোমরা এই কাজটা কখনো করবা না। কি কাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনসাফকার শাসক। ইনসাফকার শাসক হলো দুনিয়াতে যারা প্রতিনিধি আছে, যারা মেম্বার আছে, যারা দায়িত্বশীল আছে, যারা সালিশি করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইনসাফকার শাসক করবা। এমনভাবে ইনসাফ মতন শাসন করবা যে শাসনটা তোমার দ্বারা জানি কোনো মানুষ কষ্ট না পায়। তুমি সমাজের একজন প্রতিনিধি, তোমার কথাগুলো মানুষ খেয়াল করবে। তুমি এমন একটা বিচার করবা তোমার দ্বারা জানি কোনো মানুষ কষ্ট না পায়। এখন আপনি একজন মানুষকে কষ্ট দিলেন, আর একজন মানুষকে আপনি ভালো করে দিলেন, আর একজন মানুষকে আপনি জিতাই দিলেন। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াতে এমনভাবে সালিশি করবা, এমনভাবে দরবার ধ্যান করবা যে তোমাদের দ্বারা জানি কোনো মানুষ কষ্ট না পায়। কি না পায়? কষ্ট না পায়। এখন তাহলে এটা আমাদের কিভাবে করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তোমরা এমনভাবে করবা যে একটা মানুষ একটা অন্যায় করলে তোমরা 5 জন মানুষ ওইখান থেকে উঠে আরেকখানে যাবা, আরেকখানে যাইয়া ওই বিষয় নিয়ে তোমরা একটু আলোচনা করবা। আলোচনা করার পরে দেখবা কার বেশি অন্যায়।
এই অন্যায়টা খেয়াল করিয়া তারপরে তোমরা সুন্দরভাবে এটা বিচার করে দেবা যে এই মানুষটা জানি তোমার দ্বারা কষ্ট না পায়। আর যদি আপনি একজন মানুষের পক্ষ থেকে টাকা খাইলেন, আর একজন মানুষের থেকে আপনি এই জিনিসটা খাইলেন, খাওয়ার পরে আর একজনের পক্ষে আপনি রায় দিয়ে দিলেন, এটা কখনো সম্ভব নয়, আর এটা কখনো করবেন না। এখন অনেকে কষ্ট পাইতেন যে হুজুর এটা কেমন কথা, আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা দুনিয়াতে এমনভাবে সালিশি করবা, এমনভাবে দরবার ধ্যান করবা তোমাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। আর একটা জিনিস খেয়াল রাখবো, আমি একজনের পক্ষে মিথ্যা সালিশি রায় দিয়ে দেব, মনে রাখবো ওই একটাই রায় হয়ে গেল। আবার পরবর্তীতে যখন আবার সালিশি হবে, আমার মতন লোক মানুষ ঘৃণা করবে। কেন ঘৃণা করবে? এই ব্যক্তি মানুষের টাকা খায়, এই ব্যক্তি মানুষের পয়সা খায়, এই ব্যক্তি মানুষের সব কিছু খাইয়া আর একজনের পক্ষে রায় দিয়ে দেয়। এজন্য আপনি যদি ইনসাফ মতন শাসন করতে পারেন, আপনি যদি ইনসাফ মতন সমাজে বিচার করতে পারেন, মনে রাখবেন পরবর্তীতে আপনার জন্য মানুষ স্মরণ করবে। আপনি মারা গেল মানুষ বলবে যে না, এর মতন ভালো লোক আমাদের এই জামানায় আর হতে পারে না। কি বলেন, ঠিক না ঠিক? আর যদি আপনি সমাজে এই ধরনের কুকর্মগুলো করেন, মনে রাখবেন আপনি মৃত্যু হয়ে গেল আপনাকে সমাজের মানুষ গালাগালি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের দ্বারা জানি কখনো না করেন। এজন্য এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারা জানি ছেড়ে দেয়। এজন্য সম্মানিত হাজিরিন, 5টা আমলের কথা বলেছি, এই 5টা আমল আমরা সকলে করবার মতন চেষ্টা করব। আর এই 5টা কাজ আমরা সকলে ছেড়ে দিব। যদি আমরা ছেড়ে দিয়া আমল করিয়া দুনিয়ার থেকে যদি আমরা চলে যাইতে পারি, মনে রাখবো কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আসলে দুনিয়া হচ্ছে ক্ষয়স্থায়ী। এই দুনিয়া কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আপনি সমাজে যেইভাবে চলবেন, যেইভাবে সমাজ প্রতিষ্ঠাতা করে যাইতে পারবেন, এটাই আপনার জন্য গৌরব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো আমল করবার মতন তৌফিক এনায়েত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই 4 রাকাত কবর তোমার সুন্নাত করে নিন।